যদি চিংড়ি ভালোবাসো তাহলে এই রিলটা তো স্কিপ করা যাবেই না। তাহলে এই গল্পটা শুরু হচ্ছে চিংড়ি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা, কিছুটা নারকেল আর কিউব করে কাটা আলু, তার সাথে যদি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো দিয়ে এই পেস্টটা বানিয়ে নিতে পারো। তারপরে তো খুবই সোজা, গ্যাস অন করে কড়াই বসিয়ে অনেকটা সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়ে এদিকে একটুখানি আদা আর সেই করে রাখা মশলার পেস্ট, কিছুটা শুকনো লঙ্কা, সাথে একটু এলাচ দিয়ে ভালো করে মিক্সারে গ্রাইন্ড করে নিতে হবে। যতক্ষণ না গ্রেভির পেস্টটা তৈরি হয়েছে, আলুও কিন্তু ওদিকে ভাজা হয়ে গেছে, তাই তেল থেকে আলুটা তুলে নিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে তাতে একটু এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে হালকা নাড়াচড়া করে প্রনসগুলো ফ্রাই করতে দিয়ে দেবে। ও হ্যাঁ, মা কিন্তু বলেছে প্রনসগুলো বেশি ভাজলে বেশি চিড়ি হয়ে যায়, তাই হালকা একটু ভেজে নিয়ে ওটা তুলে নেবে। তারপরে ওই তেলের মধ্যেই গ্রেভির মশলাটা দিয়ে দেবে। এদিকে যদি আমার মতো নারকেল কোড়াতে না পারো, তাহলে নারকেলটা একটু কেটে কেটে পিস করে বার করে নিয়ে ওটা মিক্সিতে দিয়ে জল দিয়ে একবার দুবার একটু গ্রাইন্ড করে নিলে যে পেস্টটা হবে, ওটাকে ছাঁকনিতে ছেঁকে নিলেই কোকোনাট মিল্কটা বেরিয়ে আসবে। সেটাই এখানে মা গ্রেভিতে দিয়ে দিয়েছে। মশলাটা কষে যাওয়ার পরে এই তো প্রায় হয়েই এসছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে, আর মাঝে একটু নুনটা টেস্ট করে তোমার আন্দাজ মতো নুন দিয়ে দিও। তারপর আর কি কিছুক্ষণ রিল স্ক্রোল করবে, তারপর ঢাকা তুলে ওর মধ্যে একটু ঘি আর শাহি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে সার্ভ করে দিতে হবে গরম গরম চিংড়ি মাছের মালাইকারি। আর টেস্ট করে জানিও কেমন লাগলো তোমার হাতের রান্না।